বাংলাদেশের একটি প্রতিষ্ঠান, একটি সরকারি প্রতিষ্ঠান, সেখানে আওয়ামী লীগের 2-3 জন লোক চাকরি করতো। তারা গুণী মানুষ, মানে সাহিত্য সংস্কৃতি করাই লোক। আমি পার্থক্য দেখাচ্ছি। তো আমাদের পক্ষের অনেক লোক দেশনেত্রী বেগম জিয়া কিন্তু বলেছিলেন এই লোকগুলো তো আমাদের না। তো ম্যাডাম বলেছেন যে লোকগুলোর কোয়ালিটি আছে, হ্যাঁ তারা একজন ভালো সাহিত্যিক, গবেষক, থাকুক না কেন, তাদেরকে, তারা তো দেশেরই লোক, বাংলাদেশ। এবং যে ব্যক্তিটি এখন দুঃখ করে বলে যে আমাদেরকে ম্যাডাম, আমরা গিয়ে বললাম ম্যাডাম শুনলো না, আমি কিন্তু মনে খুব গর্ববোধ করেছি যে নেত্রী এরকমই হতে হবে, যে তার মাথার মধ্যে, তার হৃদয়ের মধ্যে গোটা জনগণ ধারণ করে। হতে পারে দেশ বিদ্বেষ অনেক কিছু অনেক অনেক থাকতে পারে, কিন্তু তারপরেও তো দেশ দেশ যখন বিবেচনা করে একজন জাতীয় নেতা, তখন তাকে অনেক কিছু ভুলে গিয়ে দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিছু কাজ করতে হবে। এবং আমরা সেদিন ওই ভদ্রলোকই ওই কথাটা বলেছেন বটে, কিন্তু আমি খুব গর্ববোধ করছি, যার কারণে বেগম খালেদা জিয়াকে কোনোদিন যে কোনো রাজনৈতিক পরিবর্তনে দেশ ছেড়ে যেতে হবে, উনি দেশেই থেকেছেন। মানুষের প্রতি, মাটির প্রতি যে তার মমত্ব এবং গণতন্ত্রের প্রতি তার যে ভালোবাসা, এবং বারবার যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা, এই অবদানের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও অপরাজেয়। এবং এটাই হচ্ছে মানে গণতন্ত্রের যে মানে সৌন্দর্য, সেই সৌন্দর্যের মধ্যে এইটা পড়ে। আমরা এখনো পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠা করতে পারিনি এই জন্যই যে আমরা এটাকে যে ধারাবাহিকতাটা রক্ষা করা, সেটা আমরা করতে পারিনি স্বাধীনতার পর থেকে বা আগে। এখন আমাদের সেটা করতে হবে। এখন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে কিন্তু এই দেশ আর মানে আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে পড়বো, আমাদের সার্বভৌমত্বই সংকটের মধ্যে পড়বে, স্বাধীনতায় সংকটের মধ্যে পড়বে।